আমরা যখন চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছি তখন আমি এই প্রাইমারিতে যোগদান করব জন্য আমি পূর্বে একটা সরকারি চাকরি করতাম বাংলাদেশ রেলওয়েতে। আমি এখানে প্রাইমারিতে যোগদান করব জন্য আমি আমার পূর্বের সরকারি চাকরিটা ছেড়ে দিয়েছি। আজ থেকে 3 মাস হলো। আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার বৃদ্ধ মা বাবা, অসুস্থ মা বাবা, এখন আমি ওদেরকে নিয়ে যাব কোথায় বলেন? আমি কি এখন রাস্তায় যেয়ে দাঁড়াবো? গত 19শে নভেম্বর 31 জন আমাদের এই সুপারিশপ্রাপ্ত যারা হয়েছে আমাদের বিরুদ্ধে হাইকোর্টে একটা রিট করে। এই রিট করার পরিবর্তে মহামান্য হাইকোর্ট আমাদের এই নিয়োগটা আমাদের এই যে যারা আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছে এটা অবৈধ ঘোষণা করে নতুন করে মেধার ভিত্তিতে জয়েন করার জন্য বলছে। কিন্তু আমাদের যে সার্কুলার এটা তো 2023 সালের সার্কুলার, নতুন যে প্রজ্ঞাপন হয়েছে এটা মহামান্য জনপ্রশাসন সচিব বলেছে এটা যেন নতুন চাকরির ক্ষেত্রে কার্যকর হবে, কিন্তু এখন আমাদের ক্ষেত্রে কেন এটা হলো? আমরা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও কেন আমাদের এই চাকরি কেড়ে নেওয়া হলো? আমাদের যত আইনি জটিলতা আছে এই জটিলতাগুলো দ্রুত সমাধান করে আমাদের যেন দ্রুত নিয়োগ দেওয়া হয়। আমাদের যদি নিয়োগ দেওয়া না হয় আমরা ততদিন রাজপথে থাকবো, যতদিন না পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে আমরা এই রাজপথে থাকবো, কেউ আমরা ঘরে ফিরবো না। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগ প্রাপ্ত হয়েছি, কিন্তু এখনো আমাদেরকে সেই নিয়োগ দেওয়া হচ্ছে না, আমাদেরকে স্কুলে পদায়ন করা হচ্ছে না এখনো পর্যন্ত।